এটা কারো প্রার্থিকতা নয়, এটা ঐতিহাসিক সত্য। তো এটাকে যারা অস্বীকার করেন এরা বোকার সঙ্গে বাস করে। এরা এদের পূর্বপুরুষও যদি মুসলমান হয়ে থাকে এইসব বলি আল্লাহের সত্তায় হিন্দুস্তানের জমিনে এত শান শৌকত নিয়ে একটা মুসলিম বলি আল্লাহর মজার বহাল থাকা, এটা প্র্যাকটিক্যাল কথা। শুধুমাত্র নরেন্দ্র মোদী ছাড়া আর সব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা নির্বাচিত হওয়ার পর বিলাপ নিয়ে ভুল নিয়ে ওনারা জানেন হিন্দুস্তানের আসল বাচ্চা আমি। একজন ইংরেজ পর্যটক বলেছিলেন, আমি উপমহাদেশ ঘুরে দেখলাম এই উপমহাদেশে একজন কবরওয়ালা রাজনীতি করতেছে, তিনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন। ওলামায়ে দেওবন্দ যারা ওনাদের যে সিলসিলা, ওনারা যে পীর মুরিদি করেন এগুলো খাজা গরিব নওয়াজের সিলসিলা। চিশতিয়া আর সাবেরিয়া হজরতে আলী আহমদ আলী সাহেব কালিয়ালি রহমতুল্লাহ আলাইহির সিলসিলায় ওলামায়ে দেওবন্দ হাটাজারি ফটিয়া ওনারা যারা তরিকতের কাজ করেন কোন সিলসিলার কাজ করেন। আজকে যে গরিব নওয়াজকে ভুয়া বলতেছে, এটা আসলে নিজে ভুয়া, সেজন্য আর কিন্তু ভুয়া, এটা গুস্তাখুন নবী নাম হওয়া দরকার। গুস্তাখুন নবী নবীর সামনে বেয়াদবি করে। এই উপমহাদেশে ইসলামের একটি বিশাল অবস্থান, নবীর মজা বেশি কেন? ইমাম আজম এই উপমহাদেশে আসেন, ইমাম মোহাম্মদ আসেন নাই, ইমাম আবু ইউসুফ ওনারা আসেন নাই। এটার একটি মাত্র কারণ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সরকার আজমির রহমতুল্লাহ আলাইহি মযহাবের দিক থেকে হানাফি ছিলেন। এই জন্য ওনার নামান্তরে এই দেশে মুসলমান হয়েছে, সেই কারণে এই দেশের মুসলমান এরা সবাই কি হানাফি ছিলেন। শুধুমাত্র কেরালার মধ্যে কিছু শাফি মযহাবের অনুসারী আছে। তার কারণ হচ্ছে আমি দেখেছি সেখানে কয়েকজন আল্লাহর মাজারে ওনাদের নামের মধ্যে লেখা আছে হযরত আল্লামা রুকনুদ্দিন শাফি রহমাতুল্লাহ। উনি যে মযহাবে ছিলেন মানুষ সেই মযহাবে রয়েছে। এই বাস্তবতাকে যারা অস্বীকার করেন এরা পক্ষজামী, এদেরকে চিহ্নিত করা দরকার। কারণ এরা দেওবন্দি লাইনেরও নাম বিচ্ছন। ওলামায়ে দেওবন্দ গরিব নওয়াজ আমরা বলি না, শুধু দেওবন্দ মাদ্রাসার ত্রৈমাসিক মাহনামা দেওবন্দ পত্রিকা অনেক আগের আমার কাস্টডিতে আছে, আমার সংগ্রহের মধ্যে আছে। এখানে ওনাদের ত্রৈমাসিক পত্রিকায় প্রবন্ধের একটা চ্যাপ্টার গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ওনাদের কলমে গরিব নওয়াজ লিখেছে। আজকে যারা ভুয়া বলতেছে তারা আবার কোন নতুন মুসলমান দেশে আসবে, নিজেরা ভুয়া আর একজনকে ভুয়া বলতেছে। আল্লাহ এদের এই সমস্ত অপতৎপরতা দেখে সরল প্রাণ মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। এইসব মৌলবীদেরকে আমাদের সাথে বসাতে এটাই হলো সবচেয়ে বড় ভালো কাজ।